রাজনীতি অনেকটা দাবার খেলা। চালটা কেউ আগেই বলে না, তবে কিছু কিছু মুহূর্তে কোন গুটি কোথায় বসবে সেটাই বদলে দিতে পারে পুরো খেলার গতিপথ। বাংলাদেশ জামায়াতে ইসলামী এবার যেন এমনই এক চাল দিতে যাচ্ছে। আসন্ন জাতীয় নির্বাচনে প্রায় ৩০০ আসনে প্রার্থী দেওয়ার যে পরিকল্পনা, তা শুধু সাহসিকতা নয়, একটি রাজনৈতিক বার্তাও। এই গোটা পরিকল্পনার মাঝখানে দাঁড়িয়ে আছেন দলের আমির ডক্টর শফিকুর রহমান, যিনি শুধু সংগঠনের প্রধান নন, বরং দলের ভেতরকার নতুন জাগরণের নেতৃত্বদাতা। তবে এখন সবার চোখ তার দিকে। তিনি নিজে কোন আসন থেকে নির্বাচনে দাঁড়াবেন? ২০১৮ সালে তিনি ঢাকা ১৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, আর চলতি বছরের এপ্রিলেও তাকে এই এলাকায় রিকশায় গণসংযোগ করতে দেখা গেছে। তাই অনেকেই ধরে নিচ্ছেন পুরনো মাঠেই ফিরতে পারেন তিনি। কিন্তু এবার জল্পনা একটু অন্যরকম। সম্প্রতি বার্তাবাজারের এক প্রতিবেদনে উঠে এসেছে, ডক্টর শফিকুর রহমান হয়তো এবার জন্মভূমির টানেই মাঠে নামবেন মৌলভীবাজার ২ অর্থাৎ কুলাউড়া আসন থেকে। কুলাউড়া যেখানে তার শৈশব কেটেছে, সেই চায়ের বাগান ঘেরা শান্ত উপত্যকা। সম্প্রতি সেখানে তার সফরও বেশ চমক জাগিয়েছে। হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে দেখা করা, চা শ্রমিকদের সঙ্গে কথা বলা আর তৃণমূলের ছোট ছোট পথসভায় অংশ নেওয়া, সব মিলিয়ে তার উপস্থিতি ছিল যেন নিঃশব্দে এক বার্তা বহনকারী। যদিও দল ইতোমধ্যে ওই আসনে একজন সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে, জেলা আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী। তবুও শীর্ষ নেতার পরপর কয়েকবার সফর, সাধারণ কর্মীদের আগ্রহ, সব মিলিয়ে সম্ভাবনার দরজা খোলা রেখেছে। অন্যদিকে দল জানানো হয়েছে প্রায় ২৯৬টি আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত পর্যায়ে। ধাপে ধাপে এসব ঘোষণা হচ্ছে এবং প্রার্থীরা ইতোমধ্যে মাঠে নেমে গেছেন। শুধু শহর নয়, পাড়া মহল্লা পর্যন্ত জামায়াত গঠন করেছে নির্বাচনী কমিটি। কর্মীরা যাচ্ছেন দরজায় দরজায়। যেন একটা ঘুম ভেঙে যাচ্ছে, একসময় নিষ্ক্রিয় থাকা যন্ত্রটা আবার চলতে শুরু করেছে। ডক্টর শফিকুর রহমানের প্রার্থিতা, আসন বাছাই, এসবের মধ্যেই যেন লুকিয়ে আছে এক নতুন কৌশল। রাজধানী থেকে নেতৃত্ব দেওয়ার সাহস, নাকি জন্মভূমি থেকে আবেগ জয় করে মাঠে ফেরা? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত কেবল ভোটের নয়, জামায়াতের রাজনীতিতে গ্রহণযোগ্যতা পুনর্গঠনেরও এক বড় ধাপ। আসুন যেটাই হোক, ডক্টর শফিকের প্রার্থিতা এক প্রকার নিশ্চিত। এখন দেখার বিষয়, কোন মাঠে তিনি প্রথম বল ছুড়বেন।